আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজ আমরা একটি এলজি ডুয়েল ডোর লিনিয়ার রেফ্রিজারেটর সার্কিট রিপেয়ার করব। এটার সমস্যাটা হচ্ছে নো পাওয়ার। এটা হচ্ছে লিনিয়ার কম্প্রেসরের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্প্রেসরের জ্যাক, কমন, পাওয়ার এবং সেভ। তো এটা হচ্ছে আপনার পাওয়ার আসে না। তো আমরা একটু চেক করি যে কী কী কারণে পাওয়ার আসে না। তার জন্য অনলাইনটা দেখি, এখানে কোনো বার্জার শো করতেছে না, ওপেন আছে। আমরা মেগা ওহমসে দেখি, হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা নাই, শর্ট নাই। এখানে আমরা পাওয়ার লাগাচ্ছি, অবশ্যই সিরিজ লাইনে লাগাতে হবে বন্ধুরা। আমরা পাওয়ারটা লাগিয়েছি এবং আমরা আমাদের আউটপুট ভোল্টেজগুলো চেক করতেছি। এটা হচ্ছে মেন পিসিবির মাইক্রো কন্ট্রোলার এবং এটা হচ্ছে আপনার ইনভার্টার পিসিবির মাইক্রো কন্ট্রোলার। আর এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে বন্ধুরা, তিনটা ভোল্টেজ আউটপুট ভোল্টেজ, 12 ভোল্ট, 15 ভোল্ট এবং 5.5 ভোল্ট। তো আমরা দেখি আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। আমরা প্রথমে ইনভার্টার সাইটের ভোল্টেজটা দেখি। আমরা আমাদের মাল্টিমিটার পয়েন্টটা গ্রাউন্ড করলাম এবং আমরা এই যে দুইটা ডায়োড দেখতে পাচ্ছেন, এই একটা ডায়োড আমরা চেক করব। দেখেন এটাতে 15 ভোল্ট আছে এবং পাশেরটা আমরা দেখতেছি 5.4 ভোল্ট, এই ভোল্টেজটাও ঠিক আছে। এবং আমাদের এই যে 78.5 ডায়োডটা আছে, এই ডায়োডটার আউটপুট দেখছি আমরা আউটপুট 5 ভোল্ট, এই ভোল্টেজটা ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিসিবিতে একটা ব্লিঙ্ক চলে আসছে। ব্লিঙ্কটা হচ্ছে আপনার, আমরা যদি ব্লিঙ্কটা আবার প্রথম থেকে গুনি, 1 2 3 4 5 6 7 8, বন্ধুরা এখানে 8টা বিলিং আসছে। 8টা বিলিংয়ের অর্থ হচ্ছে ইনভার্টার পিসিবি এবং মেইন পিসিবির মধ্যে কমিউনিকেশন হচ্ছে না। এখন এইটা হচ্ছে আপনার 2 ওয়ে কমিউনিকেশন। এখানে দুইটা অক্টো কাপলার দিয়ে করা হয়েছে 2 ওয়ে কমিউনিকেশন। যেহেতু আপনার এই ক্ষেত্রে, এই সমস্যার ক্ষেত্রে আমাদের ইনভার্টার পিসিবিও সমস্যা হতে পারে এবং আমাদের মেইন পিসিবিটাও সমস্যা হতে পারে। তাহলে আমরা আগে চেক করে দেখি আমাদের ইনভার্টার পিসিবির যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, এই মাইক্রো কন্ট্রোলারের অন্য যে ভোল্টেজগুলো ঠিক থাকা দরকার, এই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো আমরা প্রথমে আমাদের যে রিসেট, এইটা হচ্ছে আপনার রিসেট আইসি, এই রিসেট আইসির ইনপুট এবং আউটপুট 5 ভোল্ট। আমরা এটাকে মাঝের পয়েন্ট হচ্ছে গ্রাউন্ড, এটাকে আমরা গ্রাউন্ড করলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা গ্রাউন্ড করলাম এবং আমরা ইনপুটটা দেখি, ইনপুটে 5 ভোল্ট আছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটার আউটপুটটা চেক করি, আউটপুটে 5 ভোল্ট আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই রিসেট আইসিটা ঠিক আছে। এখন আমরা আমাদের যে র্যাম ভোল্টেজটা আছে, র্যাম ভোল্টেজটা দেখি 1.5 ভোল্ট ঠিক আছে কিনা। আমাদের র্যাম ভোল্টেজটি আমরা চেক করতেছি, আমাদের র্যাম ভোল্টেজটিও ঠিক আছে 1.5 ভোল্ট। এবং আমাদের ক্রিস্টাল ভোল্টেজটা আমরা এখন চেক করব। ক্রিস্টালের মাঝের পয়েন্টটাকে আমরা গ্রাউন্ড ধরলাম এবং প্রথমে একটা লেগ চেক করব, 0.76 ভোল্ট এবং একই পরিমাণ ভোল্ট আমরা দ্বিতীয়টাতেও পাবো, একটু কম বেশি হতে পারে, সমস্যা নাই, 0.7 ভোল্ট। সেটা ছিল আপনার 0.76, এটা হচ্ছে 0.70। তার মানে এই ক্রিস্টাল ভোল্টেজটাও আমাদের ঠিক আছে আমাদের ইনভার্টার পিসিবির। এখানে 8 বিলিং, যেহেতু আপনার 8 বিলিং কমিউনিকেশন সমস্যা বলতেছে, তাহলে আমরা আমাদের দেখতে হবে যে আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটাও অ্যাকুরেটভাবে কাজ করতেছে কিনা। তার জন্য আমরা তো ইনভার্টার সাইটের ভোল্টেজ চেক করলাম, আমাদের ক্রিস্টাল ভোল্ট চেক করলাম, রিসেট ভোল্ট চেক করলাম এবং র্যাম ভোল্টেজটা চেক করলাম। এখন আমরা আমাদের যে মেইন পিসিবির মাইক্রো কন্ট্রোলারটা আছে, এই মাইক্রো কন্ট্রোলারটা অ্যাকুরেট কাজ করতেছে কিনা, এটার ভোল্টেজ, ইনপুট ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, আমরা এখন এটা চেক করব বন্ধুরা। তার জন্য এই যে ডায়োডটা দেখছেন, এটা একটা ডুয়েল ডায়োড, এটা হচ্ছে আপনার 12 ভোল্ট আউটপুট। আমরা আমাদের এই ক্যাপাসিটরটাকে, এই ক্যাপাসিটরের পয়েন্টটাকে গ্রাউন্ড ধরলাম এবং আউটপুট চেক করি 12 ভোল্ট, 12.1 ভোল্ট, এই ভোল্টেজটা ঠিক আছে বন্ধুরা। এবং এই 12 ভোল্ট থেকে 5 ভোল্ট বানানো হয়েছে বাক কনভার্টার দিয়ে বন্ধুরা। এই যে একটা বাক কনভার্টারের আইসি, এটা এই ক্যাপাসিটর হচ্ছে 5 ভোল্ট আউটপুটের। এখন আমরা এটা দেখি, দেখেন আমাদের এখানে
4.9 ভোল্ট, 99 প্রায় 5 ভোল্টেই আছে। আমাদের এখানের ভোল্টেজটা ঠিক আছে। এখন আমরা আমাদের ক্রিস্টাল ভোল্টেজটা চেক করব বন্ধুরা। মাঝখানের পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড, এবং যে কোনো একটা পাশ ধরি আমরা। দেখেন বন্ধুরা, এখানে ভোল্টেজটা নাই, ভোল্টেজটা দেখাচ্ছে না, ভোল্টেজটা আপ ডাউন করতেছে। এবং আমরা পরেরটা দেখি। বন্ধুরা, ক্রিস্টালের এখানের ভোল্টেজটা ঠিক নেই। এখন আমরা এখানে আমাদের যে রিসেট আইসি আছে, এখানে দুইটা রিসেট আইসি, একটা হচ্ছে ইনভার্টার পিসিবির জন্য আর একটা হচ্ছে মেইন পিসিবির জন্য। আমাদের এই মেইন পিসিবির রিসেট আইসিটা, এটার ভোল্টেজটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি। এটার ইনপুটটা চেক করি বন্ধুরা। আমরা দেখেন আপনারা, আমরা এটার ইনপুটটা চেক করতেছি। ইনপুটে আছে 4.99 ভোল্ট, প্রায় 5 ভোল্টেই আছে। এবং আমরা এটার আউটপুটটা চেক করতেছি বন্ধুরা। আউটপুট ভোল্টেজটা দেখেন, এখানে যেটা আপনার রিসেট আইসি, এটার আউটপুট ভোল্টেজটা ঠিক নেই। তার মানে আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটা কাজ করতেছে না। রিসেট ভোল্ট 0, মানে এখানে আপনার 0 ভোল্ট হয়ে গেছে। আর এখানে আসলে 0 ভোল্ট হয়েছে কি না এটা চেক করার জন্য আমরা আমাদের পজিটিভে একটা পয়েন্ট ধরি, 5 ভোল্টের পজিটিভ। এই যে 5 ভোল্টের পজিটিভ, 5 ভোল্টের পজিটিভ এবং রিসেট আইসির আউটপুট। দেখেন এখানে নেগেটিভ সাপ্লাই দিতেছে, যার কারণে এই মাইক্রো কন্ট্রোলারটা কাজ করতেছে না। এখন এই রিসেট আইসি সমস্যা থাকতে পারে, আমাদের মাইক্রো কন্ট্রোলারও সমস্যা থাকতে পারে। তার জন্য আমরা আমাদের আগে এই রিসেট আইসিটা এখান থেকে ওপেন করে নিই, তারপর আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলারটা চেক করতেছি বন্ধুরা। আমরা আমাদের রিসেট আইসিটি ওপেন করে নিয়েছি সার্কিট থেকে। এখন আমরা আমাদের লাইনটি ওপেন আছে, আমরা দেখব যে আমাদের এই রিসেট আইসির আউটপুটে কোনো প্রবলেম আছে কি না। তার জন্য আমরা আমাদের মাল্টিমিটারটাকে ডায়োডে সেট করব। আমরা ডায়োডে সেট করলাম, এবং ডায়োডে সেট করার পরে আমরা নেগেটিভ পয়েন্টটা নেগেটিভে রাখবো এবং পজিটিভ পয়েন্টটা আমরা আউটপুটে ধরি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়োড যে রিডিংটা দেখাচ্ছে 0.2352 ভোল্টেজ ড্রপ। এটা হচ্ছে আপনার, এই ভোল্টেজটা অ্যাকুরেট ড্রপ দেখাচ্ছে না, এইটা শর্ট দেখাচ্ছে। এখন আমরা মিটারটাকে আবার ঘুরাই, আমরা পজিটিভ লিডটাকে আমরা নেগেটিভে ধরলাম এবং নেগেটিভটা আমরা রিসেট আইসির আউটপুটে ধরলাম। দেখেন 0.2353 ভোল্টেজ ড্রপ দেখাচ্ছে আমাদের। এটা হচ্ছে আপনার যেই মাইক্রো কন্ট্রোলারটা আছে, এই মাইক্রো কন্ট্রোলারের 7 নম্বর পিন। 1 2 3 4 5 6 7, এই আউটপুট। এই যে 7 নম্বর পিন, এটা আপনার শর্ট দেখাচ্ছে। এই যে এটা শর্ট, এখানে একটা 100 ওহমসের রেজিস্টর লাগানো আছে। এই যে এই পয়েন্টটা শর্ট আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ওই রেজিস্টরটার কারণে তখন একটু বেশি ভোল্টেজটা ড্রপ দেখাচ্ছে, এখন একটু কম দেখাচ্ছে। কিন্তু এই মাইক্রো কন্ট্রোলারের 7 নম্বর পিন রিসেট পিন, এই পিনটা শর্ট আছে। তার মানে এই মাইক্রো কন্ট্রোলারটা সমস্যা আছে বন্ধুরা। এই পিসিবিটার আমাদের কাছে রিপেয়ার হওয়ার মতো না, যেহেতু মাইক্রো কন্ট্রোলার শর্ট। এই মাইক্রো কন্ট্রোলার শর্ট হওয়ার কারণেই এই মাইক্রো কন্ট্রোলার এবং এই মাইক্রো কন্ট্রোলার, এই দুইটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না, যার কারণে আপনার 8 বিলিং চলে আসছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে 8 বিলিং হলে কি কি বিষয় চেক করতে হয়। আবার অনেক সময় আপনার এই যে 2 ওয়ে যে কমিউনিকেশনটা আছে, এখানে প্রবলেম হলেও 8 বিলিং আসে। কিন্তু আমরা এখন এখানে কোনো প্রবলেম পাইনি, যেহেতু আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলারটাই শর্ট পেয়েছি। আজ এটা নিয়ে ভিডিওটা বানালাম। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।